এক রায়ের ধাক্কায় 25,000 চাকরি বাতিল। তার মধ্যে প্রশ্ন, যোগ্য যারা তাদের কেন চাকরি বাতিল হলো? এই নিয়ে এসএসসি গেছে, রাজ্য গেছে, সুপ্রিম কোর্টে। আজকে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী একেবারে বাম কংগ্রেস বিজেপিকে আক্রমণ করছেন। এখানে বসেও বৈশ্বনাথদা যেটা বললেন, দেবাশিস সরকারের কাছে যাব। আমি আজকে প্রথমেই কিন্তু একটা কথা, মানে সেলফ কশন, এবং ওই শঙ্কু পাশে থাকলে বলতাম, আমরা আজকে কিন্তু শঙ্কু একটা জিনিস আমাদের খেয়ালে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কখনোই আজকে এমনভাবে কোনো কথাবার্তা তর্ক বিতর্ক করবো না যেখানে আমরা আমাদের উপলব্ধির মধ্যে গতকালের রায়কে কেন্দ্র করে, যে ছেলে পরশু দিনের রায়কে কেন্দ্র করে যে মাস্টারমশাইদের চাকরি গিয়েছে তাদেরকে কোথাও আঘাত করে। কারণ ইতিমধ্যেই সেই রায়কে কেন্দ্র করে তাদেরকে মাঝে মধ্যে আঘাত শুনতে হচ্ছে। আসছে আপনারাও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা যোগ্য তাদের কাছে? আর প্রশ্ন না করলে আমার সুবিধা হয় আর কি। বলুন বলুন। সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে এই দুর্ভাগ্যজনক রায়টা হলো কেন। ওই 5,000-এর আলোচনাটাকে আর আলাদা করে মানে যোগ্যতা নিয়ে বলা উচিত না। ওটা আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন থাকলে ওরকম কোনো আলোচনা সামনে আসে, হ্যাঁ, পরে সুপার নিউমেরিয়া ব্যাপার সরিয়ে দাও। এই যে 25,000-এর জায়গায় আমি কনসেন্ট্রেট করতে চাইছি। এই 25,000-এর জায়গায় এখানে দিদিমণি যে কথাটা বলেছেন আমরা সবাই জানি যে যদি আজকে, কারণ আমি এই ধরনের ব্যবস্থা বহু বছর আগে চালিয়ে এসেছি, আমি একটা পরীক্ষা ব্যবস্থা চালাচ্ছি আর পরীক্ষার খাতা চাইলে আমি সে খাতা বের করতে পারছি না। আজকে এই যে এত মানে বিকাশ বাবু ভালো নাকি আরেকজন ভালো, রায় যারা দিয়েছেন বিচারপতির অপরাধী কিনা, এই এত আলোচনা আমি রাজনীতি করতে চাইছি। একটা ব্যবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর তার খাতা পাওয়া যাচ্ছে না কেন? বিচারকরা ধৈর্য রেখে বারে বারে সার্ভিস কমিশনকে বলেছেন যে তোমরা যে পরীক্ষা নিয়েছো, যে পরীক্ষার ভিত্তিতে নাম্বার উঠেছে, যার ভিত্তিতে মেধা তালিকা হয়েছে, আমরা কয়নেজ করছি যোগ্যতা বলে। ম্যাডাম বললেন প্রথমে তাকে ডেকেছেন, তৃতীয় কিস্তিতে গিয়ে তার চাকরি হচ্ছে। আমরা কিন্তু অয়ন লুজ স্টক করলে চলবে না। যে বিচারকরা রায় দিয়েছেন, আমি এমন জ্ঞান আমার নেই, বৈশানরে থাকতে পারে, আমি তাকে বিশ্লেষণ করব, এত বড় জ্ঞান আমার নেই। কিন্তু আমার একটাই প্রশ্ন আছে, বিচারকরা এরকম রায় দিতে বাধ্য হলো কেন? কারণ এই পরীক্ষা ব্যবস্থায় যে খাতা তৈরি হয়েছে সেই খাতার মধ্যে প্রশ্ন আছে। সার্ভিস কমিশনকে যতবার ওই খাতা বের করতে বলেছে, সার্ভিস কমিশনের খাতা বের করতে পারিনি। বেশ, ওকে, একটা কথা, এই যে প্রতিষ্ঠানটাকে নিয়ে তোলপাড় হচ্ছে, 97 সালে বামফ্রন্ট তৈরি করে, 98 থেকে 2010 1 লক্ষ বেশি মাস্টারমশাই নিয়োগ হয়েছে। ওকে, আমাদের রাজ্যে প্রত্যেকটা হোল টাইমারের বউ চাকরি করে। কি বলছেন? 13 বছর ধরে হোল টাইমারের বউরা সব চাকরি পেয়েছে। চাকরি পাইনি। আরে ওটা তো রাজনৈতিক, আরে আলিমউদ্দিন স্ট্রিটের থেকেই তো অ্যাপয়েন্টমেন্ট হতো। ওটা হচ্ছে রাজ্যে ঘটনা ঘটেছে। ওকে, দুজনকেই বলছি প্লিজ। ওকে, রাজ্যে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা, 25,000 সরকারি চাকরি চলে গেছে কিনা এই প্রশ্ন উঠছে। কিন্তু হ্যাঁ, রাজ্য সরকারের উপরে দুর্নীতি থেকে আরম্ভ করে সব আক্রমণ আসছে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে না পার্থদা? দেখুন, প্রশ্ন তো সবার প্রসঙ্গে উঠবে। এ তো পুরো সমাজে কত বড় একটা ধাক্কা, চিন্তা করতে পারছেন? আমরা তো বলি যে শিক্ষকরা জাতির ভবিষ্যৎ তৈরি করেন, আজকে তাদের ভবিষ্যৎটা কি? একটা বড় অন্ধকার। এবং ঘটনা হচ্ছে, দেখুন, স্কুল কি বন্ধ হয়ে যাবে? বলছে অনেক স্কুলে ঘন্টা বাজাবার লোক থাকবে নেই নাকি এখন, এমন অবস্থা দাঁড়াবে। কারণ স্কুলের মাস্টারমশাইরাই নাকি অনেক জায়গায় ঘন্টা বাজিয়ে ক্লাস শেষ করেন, ক্লাস শুরু করেন, সেই ঘন্টা বাজাবার লোকটাও নেই। বাম কংগ্রেসকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেস, আমরা ক্ষমতা থেকে প্রায় 45-46 বছর আমরা বাইরে, আর বামেরা প্রায় 13 বছর বাইরে। তো আলাদা করে দায় কে নেবে বলুন তো? দায় তো নিতে হবে তাদের, যাদের মহামান্য আদালত বারবার করে বলেছেন যে আপনারা ওএমআর শিটটা জমা দিন। তারা বলেছে ওএমআর শিট নেই, অথচ যারা আরটিআই করেছে তাদের অনেককেই কিন্তু ওএমআর শিট দিয়েছে। তাহলে নেই আর ওএমআর শিট দিচ্ছে কিছু লোককে, এর মাঝেই তো বিশাল প্রশ্ন। ওকে, প্রশ্ন অনেক, রাজনীতিও হচ্ছে প্রচুর। আজকে যেটা বলছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা থেকে প্রথম দিন থেকে অর্থাৎ সোমবার থেকেই কড়া সুর। আজকে কি বললেন দেখুন।